আইনের দৃষ্টিতে সাকিব এ মুহূর্তে একজন খুনের মামলার আসামি। রাওয়ালপিন্ডি টেস্টে চলাকালে এই ঢাকায় এক খুনের মামলায় আরো অনেকের সঙ্গে আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে। এখন প্রশ্ন জেগেছে, দ্বিতীয় টেস্টে কি খেলতে পারবেন সাকিব, বা আইনের ধারা কি বলছে সাকিবের খেলার ব্যাপারে? রাজিবুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। একজন খুনের মামলার আসামি জাতীয় দলের হয়ে সাদা পোশাকে খেলছেন। গত কয়েকদিন ধরে এ নিয়ে আলোচনা চলছে সব মহলেই। তার উপর বিসিবিকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। মামলার তদন্তের স্বার্থে জাতীয় দল থেকে বাদ দিয়ে সাকিবকে যেন দেশে ফিরিয়ে আনা হয়। মামলা মাথায় নিয়ে রাওয়ালপিন্ডিতে কেমন কাটছে সাকিবের সময়? জয়ের মধ্যে থেকেও সময়টা উপভোগ্য হওয়ার কথা নয় তার জন্য। তবে অন্য অনেকের সঙ্গে সাকিবের পার্থক্য হলো, ঠিক কঠিন পরিস্থিতিতেও তিনি দারুণভাবে সামলে নেন। ভেঙে তো পড়েনি না, উল্টো কখনো কখনো এরকম সময়ে বের হয়ে আসে তার সেরাটা। এখন প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় টেস্টে সাকিব খেলতে পারবেন কিনা। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সাকিব খেলা চালিয়ে যেতে পারবেন আদালত নিষেধাজ্ঞা না দিলে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের সঙ্গে সাকিব ইস্যুতে কথা বলেছে বিসিবি। সব জায়গা থেকে বলা হয়েছে, আদালত থেকে নিষেধাজ্ঞা না থাকলে খেলতে কোনো সমস্যা নেই সাকিবের। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করে সাকিব চলে যাবেন যুক্তরাষ্ট্রে। বিদেশে নিজের মতো করে প্রস্তুতি নিয়ে ভারতের দলের সঙ্গে যোগ দিতে পারবেন। ততদিন হয়তো বিসিবি মামলার বিষয়ে একটা গতি করতে পারবে, কারণ বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিবকে এখনও দেশের ক্রিকেটে প্রয়োজন। তাই ভক্তরা চান দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার হোক। রাজিবুল ইসলাম, নাগরিক, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।